সমস্ত কর্মীদের সঙ্গে আমি যেদিন থেকে এটা ঘোষণা হয়েছে রায় নিয়েছি, সবাই বলছে আপনি যেটা ভাববেন সেটাই আমরা আপনাদের সঙ্গে আছি। আজকে সকালবেলা ওই এলায়েন্স জুট মিলে কিছু কর্মীদের যারা শ্রমিক আছে তাদের কিছু ওই এন্টি সোশ্যালরা ঢুকে মারামারি করেছে, শ্রমিকদেরকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছে। তো এই সব হয়েছে, শ্রমিকরা কর্মীরা সবাই এক জায়গায় আছে। আমি পার্থ ভৌমিককে বলবো কিছুক্ষণ পরে কি ভাই তুমি ক্যান্ডিডেট হয়েছো, তার মানে তোমাকে তো এইসব দেখতে হবে, এইসব যারা কিছু লোক বদমাশি করছে। কেন আমরা তো ওই কিছু অতি উৎসাহী লোক আছে যারা গুন্ডামি করে বরাবরই, তো এই এলায়েন্স জুট মিলের মধ্যে করেছে সকালবেলা। আমি পার্থ ভৌমিককে কিছুক্ষণ আপনাদের সঙ্গে কথা বলার পরে ফোন করে জানিয়ে দেব কি এই ধরনের কাজটাকে বন্ধ করাতে হবে ইমিডিয়েট, এটা ঠিক না। পার্থ ভৌমিকের এখানে কোনো লোক নেই, এখানে যারা সো-কল্ড নিজেকে কিছু মনে করে তারা এইসব করেছে। গতকাল ব্রিগেডের পর আপনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব বা পার্থ ভৌমিক কারোর সঙ্গে কোনো কথা হয়েছে ফোনে বা? পার্থ ভৌমিক সঙ্গে কথা হয়েছে, ববিদার সঙ্গে আমার কথা হয়েছে, সবার সঙ্গেই কথা হয়েছে। কি বলবেন आप क्या डिसाइड कर रहे हैं आगे क्या करना है? नहीं, अभी मैंने कोई डिसाइड नहीं किया है और अभी भी मैं डिसाइड करने की स्थिति में भी नहीं हूँ। जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे, उसके बाद ही कोई डिसीजन। नहीं, এটা আমি আপনাকে বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না। না, ববিদার সঙ্গে আমার কথা হয়েছে। একটা জিজ্ঞাসা, গতকাল শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন যে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল সেই সময় আপনি ভোটটা কিন্তু বিজেপির পক্ষেই দিয়েছিলেন, অর্থাৎ দ্রৌপদী মুর্মুর পক্ষেই দিয়েছিলেন। যেই দুজন দিয়েছিলেন তার মধ্যে আপনি একজন বলছেন, দাবি করছেন শুভেন্দু অধিকারী। আমি এই ব্যাপারে এখন কোনো মুখ খুলবো না, ঠিক আছে? আমি দেখি। এটাও বলছেন যে আপনি শুভেন্দু অধিকারী সহ অনেক বিজেপি নেতৃত্বের সঙ্গে আপনি কানেক্টেড ছিলেন এই সময়টা, এই যাবতীয় সময়। দেখুন, আমি একটা জিনিস জানি, আমি যেদিন থেকে বিজেপি এমপি হয়েছিলাম, বিজেপি প্রধানমন্ত্রী যখন দলের নেতাদের সঙ্গে কথা বলতেন বা এমপিদের সঙ্গে মিটিং করতেন, ওখানে একটা জিনিস শেখানো হতো কি কোনো লোকের সঙ্গে সম্পর্ক খারাপ করতে না, কাউকে গালাগালি না দিতে। তো আমি মনে করি কি আমি একটা হিউম্যান বিইং হিসাবে আমার কাউকে, আমি এখনও বলছি, কাউকে আমার গালাগালি করার অধিকার নেই। আমি যথেষ্ট সম্মান করি আমাদের লিডারদেরকে, যারা দীর্ঘদিন ধরে লড়াই করে লিডার আছেন আমাদের, তাদেরকে আমি সবাইকে সম্মান করি। আমি কারো বিরুদ্ধে কোনো কথা পার্সোনাল লেভেলে আমার কোনো বলার অধিকার। সেটা একটা কর্মীদের ইচ্ছার বহিঃপ্রকাশ ছিল। কর্মীদেরকে বললাম শান্ত থাকো, সুস্থ থাকো, এনজয় করো। আরে ভোটটা তো এনজয়ের ব্যাপার আছে। নির্দিষ্ট আপনার কাছে একটা প্রশ্ন, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা আপনার কি মনে হয় ভুল হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে? সেটা কিছুটা ভুল তো হয়েছে, কি করে বলবো, আমাকে ওই যোগ্য মনে করা হলো না, তো ভুল তো হতেই। তখন কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এই কি কথাকে কেন বারবার জিজ্ঞেস করছেন? আপনি একটা কথা বলছেন, দল টিকিট দিলেও দলের হয়ে কাজ করবো, না দিলেও দলের হয়ে কাজ করবো। এখন পর্যন্ত তো করছি রে ভাই, সকাল থেকে দুদিন ধরে যখন থেকে হয়েছে তখন থেকে তো লোকগুলোকে এটাই বুঝাচ্ছি। আমি তো পার্থ ভৌমিক আমার কাছে আসবে, আমি ওকে ওয়েলকাম করেছি কি হ্যাঁ আসো, বসে কথা বলতে, এটা তো আমি করছি। তো আর কোথায় কোথায় যাবেন? পার্থ ভৌমিক বিক্ষুব্ধদের বাড়িতে যাবেন? হ্যাঁ, দিয়েছি। কার কার বাড়ি যাবে সেটা পার্থ ভৌমিক বলতে পারবে, আমি কি করে বলবো? আমাকে বলেছে, আমার পুরনো বন্ধু আছে, আমার কাছে আসতেই পারে।
দলের কর্মী, যদি ভোটার হিসাবেও আসতে পারে, আমি তো এখানকার ভোটার। দলের কর্মীদের সঙ্গে কথা বলে কি মনে হলো দলের কর্মীদেরও মনোবল ভেঙে গেছে? একটু কষ্ট পেয়েছে, মনোবল কেন কর্মীরা ভাঙবে? কর্মীরা তো এসেট আমার, ওদের মনোবল ভাঙে না, একটু কষ্ট পেয়েছে। অর্জুন দা কি নির্দল হয়ে দাঁড়াতে পারে? না না, মাথা খারাপ আছে, উইদাউট টিকিট আমি যাই না কোথাও, আমি সবসময় টিকিট কেটে যাই। अर्जुन सिंह जी के अलावा তার মধ্যে কেউ কেউ প্রার্থী হয়েই বলছেন যে সন্দেশখালীতে যে অভিযোগ আসছে সেটা বিজেপির চক্রান্ত। নতুন প্রার্থী যারা, কোথায় আমার হাত? দেখুন, আমি অথরাইজ নই সন্দেশখালির ব্যাপারে কোনো কথা বলা, বুঝলেন? আপনি জানতে পারবেন ফিরে কখন আসার আপনি সময় দলের প্রার্থী নানা রকম কাজকর্মের প্রতিবাদ করেছিলেন, আপনি যে তার জন্য কি প্রার্থী আপনি হননি? কোপে পড়লেন, কি মনে হয়? হ্যাঁ, আমি সেটা বলতে পারবো না কিসের জন্য হয়েছে। হয়তো দল এটা বুঝেছে কি আমার থেকে বেশি সক্ষম লোক আছে, সেই বলছে। পাপ্পু সিং গ্রেপ্তার হলো, তারপরে আপনি চুপ ছিলেন, সুব্রত বক্সির কথাতে আপনি কোনো রকম মন্তব্য করছিলেন না, সাবধানী ছিলেন। আমি এখনো মন্তব্য করছি না। পর্যন্ত একটা প্রশ্ন, 2019 সালেও আপনাকে টিকিট দেওয়া হবে বলে বলা হয়েছিল, তবে লাস্ট মুহূর্তে আপনার নাম প্রার্থী তালিকায় দেখা গেল না। আবার 2024-এও একদম আপনাকে টিকিট দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আপনার নাম প্রার্থী তালিকায় নেই। এই যে দুটো লোকসভায় বারবার টিকিট দেওয়া হবে বলে টিকিট দেওয়া হচ্ছে না, এই যে দলের অবস্থান আপনার প্রতি, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা একটা দুঃখজনক ঘটনা, এটা একটা দুঃখজনক ঘটনা আমার জন্য। মানে দল কি মনে করছে আপনার প্রয়োজন নেই? এটা তো দল বলতে পারবে, আমি কি করে বলতে পারবো? অর্জুন দা, যেখানে জগদ্দল বিধায়ক সোমনাথ সাহেব এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন যাতে আপনাকে টিকিট না দেওয়া হয়, তারই ফলশ্রুতি হিসাবে আপনাকে টিকিট দেওয়া হলো না? জানি না, যদি ওদের চিঠি দেওয়ার জন্য আমার টিকিট পাইনি তাহলে এটা হতে পারে। দেয়ার ইউনি কি আপনাকে দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছিল কিছু? আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে। না, অভিযোগ তো আপনাদের মাধ্যমেই আসছিল, তো কারো জানানো তো দরকার নেই। তো সব কিছু ওপেন ছিল, ওপেন সিক্রেট ছিল। আপনি টিকিট না পাওয়ার পিছনে কাদের হাত থাকতে পারে বলে মনে হচ্ছে? ওপেন সিক্রেটটা কি? এই যে বক্তব্য দিচ্ছিলেন আপনি বললেন না কি এই বক্তব্য দিচ্ছিল, তো এটা তো কোনো লুকোনো ব্যাপার ছিল না, তো ওপেন সিক্রেট ছিল। না, বলছি আপনার টিকিট না পাওয়ার পিছনে কারোর হাত আছে বলে মনে করছেন আপনার দলের? না, এটা আমার দুর্ভাগ্য, আমার কাকে দোষ দেবো আমি যে আমি টিকিট পাই না? কালকেও তো আপনি সবাই গেছিলেন, তখন কি নিশ্চিত ছিলেন টিকিট পাবেন? নিশ্চয়ই আমাকে সেভাবে ডাকা হয়েছিল, তো আমি তো সেইভাবে বুঝে গেছি। আপনি কখন জানতে পারলেন যে আপনি প্রার্থী নয়, প্রার্থী করা হচ্ছে না? 11:46 কিভাবে জানলেন? সেটা আপনাকে কেন বলবো? তারপরে আপনি অপেক্ষা করেছিলেন? হ্যাঁ, তারপরে কি সবাই ছিলেন? আমি তো দলের সৈনিক হিসাবে ওখানে বসেছিলাম, যাতে কেউ আমাকে এটা না বলতে পারে কি আমি দলের বিরুদ্ধে আছি। এখন কর্মীরা আপনাকে কি বললেন? কর্মীরা তো ক্ষোভে নানা রকম কথা বলে, সেটা নিয়ে তো আমি আপনার কাছে আলোচনা করা ঠিক না। কর্মীরা নিজের ক্ষোভের কথা বলছে। সকাল থেকে অনেক কর্মীরা এসেছেন। সে আসছে তো, আপনি দেখেছেন তো। আমি কিন্তু মানুষের সঙ্গে রাজনীতি করা লোক, আমি কিন্তু হাওয়ায় রাজনীতি করি না। এই জন্য মানুষের সবসময় আশীর্বাদ আমার সঙ্গে থাকে। অর্জুনবাবু, রাজনীতির জন্য কি তৃণমূল আপনাকে ব্যবহার করে এখন ছেড়ে দিতে চাইছে? এটা আমি বলতে পারবো না, কেন এখনো আমি রাজনীতি কর্মী হিসাবেই আছি, তা আমি এটা কি করে বলবো? আপনি কি দলের থেকে অন্য কোনো পদ এক্সপেক্ট করছেন, আশা করছেন? না না, এই এমপিটাই পেলাম না, আবার অন্য কি এক্সপেক্ট করবো? আপনাকে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? পার্থবাবু ফোন করে কি বললেন? আমি পার্থর প্রতিশ্রুতির উপরে আমাকে রাজনীতি করতে হবে, তার থেকে ভালো নাই করবো। না, আপনাকে তো মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন, তখন কি কিছু বলা হয়েছিল যে? দেখুন, আমি ওই প্রতিশ্রুতি যে জিনিসটা আমি ছিলাম, আর সেইটাই প্রতিশ্রুতি আমার সঙ্গে হলো না, তা আমি অন্য প্রতিশ্রুতি নিয়ে কী কথা বলবো বলুন? আমি একটা দলের কর্মী হিসাবে শখ ছিলাম, এখন শখটা কেটে গেছে অনেকটা। আপনি দেখুন আমার কালকে চেহারা আজকে চেহারা আমাদের ডিফারেন্স পাবেন। কিভাবে কাটলো? সেটা আপনাদের মতন লোকের সঙ্গে গল্প করে। আপনি একটা কথা বলেছিলেন যে দল থেকে সেরকমই না, দেখুন কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে। এখন এই মুহূর্তে ভুল ভালো শখ কিছু ছিলাম নিশ্চয়ই কালকে, এখন একটু শখ থেকে বেরিয়েছি,
শখের জায়গা, শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে। কেন কিভাবে কাটলো? কেন শখ কেন কাটলো এটা তো কোনো ওষুধ নেই, মানে কিভাবে একটু বসে সবার সঙ্গে আনন্দ ফুর্তি কথাবার্তা বলে তো সবগুলো কেটেছে। এর জন্য তো কোনো ওষুধ খেতে হয় না। দল থেকে কাটলো? শোনা যাচ্ছে যে দল থেকে কোনো কথা আপনি হয়েছে? BJP র দিকে যেতে পারেন, এই খবরটা বললো। একজন কথা বলুন না। বলছি শোনা যাচ্ছে আপনি বিজেপির দিকে যেতে পারেন, আবার পুনরায় ফিরতে পারেন বিজেপিতে, কি বলবেন? দেখুন, আমি শোনার কথা বা এর কথার উপরে আমি করি না, বিশ্বাস করি না। আমি এইটুক জানি কি আমিও একজন মানুষ, আমারও সেন্স আছে, আমারও দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, আমারও সব বোঝা শক্তি আছে। তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয়। অর্জুনদা, গতকাল থেকে আজ অবধি আপনার সঙ্গে বিজেপির কোনো নেতৃত্ব তাদের সঙ্গে কথা হয়েছে? না, আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি। কোনো কথা হলে আপনাকে লুকানো আমার কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমার সঙ্গে কারো কথা হয়নি। তৃণমূল কংগ্রেস কি আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? দেখুন, কালকে আমি যা বলার বলে দিয়েছি, আজকে নতুনভাবে আমি কিছু বলতে চাইছি না। দাদা, দলের কথা আপনি স্যাটিসফাইড? দল কি বললো? দেখুন, স্যাটিসফাইড আনস্যাটিসফাইড তো পরে কথা, এখন এই মুহূর্তে আমার কিছু বলার নেই। বলেছিল আপনার সাথে দেখা করবে বলেছিল? পার্থভূমির সঙ্গে আজকে টাইম করেছিল, কিন্তু আজকে বিজি আছে, তো হয়তো কালকে আমার সঙ্গে কথা বলবে। কি বলেছে আপনাকে? কথা बीजेपी বলেছে? से আমার বাড়িতে এসে কথা বলবে, চায় খাবে, গল্প করব। আমরা তো পুরনো বন্ধু না। কি আপনার স্ট্র্যাটেজি কি হবে এই নির্বাচনে? আচ্ছা, অদ্ভুত কথা, আমার স্ট্র্যাটেজি আপনাকে বলবো কেন? অর্জুনবাবু, আপনি কি সিটিং এমপি, আপনি তো সিটিং এমপি, আপনি কি ভোটে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন? সেটা কোন রাজনৈতিক দল? না, সিটিং এমপি আছি, তাই তো পার্থভূমিক আমার কাছে আছে যে লড়াই করবে, সে সিটিং এমপি কাছে আসবে, চায় খাবো। আমরা বহুদিন ধরে আমার এখানে আসিনি, কেন বড় নেতা হয়ে গেছে, তো এখন আসবে, কালকে কথা বলবো, একটু পুরনো গল্পগুলো হবে। অনেকে তো বলছেন অর্জুন সিং ছাড়া पश्चिम बंगाल में হ্যাঁ, हिंदी भाषा भाषी क्या आप सबसे बड़े नेता है यहाँ पर? क्या हिंदी यहाँ देखो, बंगाल में हिंदी बोल के बिना मतलब का वो सब फालतू वाला काम मत कीजिए। यहाँ के बंगाल के सभी लोग भारतवासी हैं और बंगाल के बंगालवासी हैं। অর্জুনবাবু, অনেকে বলছেন অর্জুন সিং ছাড়া এখানে তৃণমূল জিততে পারবে না, পার্থভূমি কি জিততে পারবে আপনার মনে হয়? না, কে যদি এই কথা কেউ বলে থাকে তাহলে ভাই আমি তো তাকে ধন্যবাদ জানাবো কি ও এটা বুঝতে পেরেছে। কি বুঝতে কি পারছেন? বুঝতে পারছেন এটা বলছেন? এই যেটা বললো, মানে আপনি ছাড়া তৃণমূল বেরোনো মুশকিল, না আপনি ক্যান্ডিডেট না এটা তো তুমি বলছো ভাই, আমি তো বলছি না। আজকে থেকেই পার্থভূমি প্রচারে নেমে গেছেন, আমডাঙ্গায় গেছেন এবং সভা করেছেন কিছু রাস্তায়। নামা তো উচিত তো, মানে আমার মনে হচ্ছে তো কালকেই নেমে যাওয়া উচিত ছিল, একটু 12 घंटा लॉस করেছে। आप क्या प्रचार में जाएंगे? अरे अभी के साथ नहीं, अगर प्रचार में मुझे बुलाएगा पार्टी तो मुझे जाना ही चाहिए। কি ভূমিকা হবে আপনার এই লোকসভা নির্বাচনে? भूमिका क्या है? भूमिका तो एक राजनेता जो होता है उसको राजनीति करने के लिए सब भूमिका तो करना ही पड़ता है ये चुनाव পুরো में। দায়িত্ব কি দিল আপনাকে কালকের পর থেকে যে अरे ভোট দেখাই হলো না তো দায়িত্ব কি করে দেয়? দলের তরফ থেকে কিছু বলেছে? শুভেন্দু অধিকারী বলছেন আপনি তৃণমূলে ফিরে আসার পর কোনো বিজেপির উপর অত্যাচার করেননি এবং নিজের ছেলেকেও তৃণমূলে আনার চেষ্টা করেননি, আপনার পক্ষে কথা বলেছেন। না, আমি তো বললাম আমি কোনো এই ধরনের কাজে পক্ষপাতী না। আমি কারো উপরে অত্যাচার হোক, কোনো উপরে গন্ডগোল হোক, এইটা আমি পক্ষপাতী না। আচ্ছা, বিজেপি ছাড়া কি অন্য কোনো দল আপনার কাছে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল প্রার্থী হওয়ার জন্য বা দলে যোগদান করার জন্য? আমি তো বললাম কেউ আমার সঙ্গে এরকম এই ব্যাপারে কোনো যোগাযোগ করিনি। অর্জুনবাবু, একটা বিষয় আমার 50 বছরের রাজনৈতিক জীবন আছে এখানে, যে আমার পরিবারের, আমি অন্য জায়গা কেন কোনো কথা মানে করব? আমি ওসব নিয়ে বিশ্বাসও করি না। প্রপোজাল দেওয়া হয়েছিল? এইসব নিয়ে আলোচনা করাও ঠিক না। আমাকে প্রপোজাল কে দেবে না দেবে, আর প্রপোজাল আমি শুনবো না শুনবো, এটা ঠিক না। ঠিক আছে, থ্যাংক ইউ।